বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم. قل الله خالق كل شيء وهو الواحد القهار. أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل. فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من عذاب يوم القيامة. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا لافتدوا به ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহ ওয়া মা হুয়া বিবালিগিহি ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সমস্ত ইবাদত বন্দেগীর হকদার একমাত্র তিনি, তার সাথে কোনো কেউ শরীক নেই। আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে সেসব কোনো কিছুই শোনে না, আর কোনো ডাকে সাড়াও দিতে পারে না। তাদের মতো ব্যর্থ আর দুনিয়া আখেরাতে কেউ নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে সম্মানিত করেছেন তাকে এবং তার উম্মতকে। আমাদের তাফসীর হবে সূরাতুর রাদের আয়াত নম্বর 14 থেকে। এর আগের আয়াতে তাসবিহর কথা উল্লেখ করা হয়েছে, যে আল্লাহ পাকের তাসবিহ করে ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। বজ্রধ্বনি, মেঘমালার যে বজ্রধ্বনি হয়, বিদ্যুতের যে যখন চমক হয় সেই সময় যে বিকট শব্দ হয়, একে রাদ বলা হয়। এই রাদ বজ্রধ্বনি সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুসাব্বিহুর রা'দ, আল্লাহ পাকের তাসবিহ করে। আর ফেরেশতারা মালায়েকাও তাসবিহ করে। এই বজ্রধ্বনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আয়াতের তাফসীর হয়ে গেছে গত সপ্তাহে, আমরা তাফসীর করব না। শুধু একটি দোয়া এই ক্ষেত্রে বর্ণিত রয়েছে, যেটা বলার প্রয়োজন রয়েছে আর আমাদের আমল করার প্রয়োজন রয়েছে। অনেকে হয়তো জানেন না, যা জেনে আমল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবে বর্ণনা করেছেন, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিক বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্নাহু কানা ইযা সামিআ আর-রাদ তারাকাল হাদিস। যখন তিনি বজ্রধ্বনি শুনতেন, বিদ্যুতের আওয়াজ শুনতেন, তখন তিনি কথা বলা বন্ধ করে দিতেন আল্লাহ পাকের আযাবের ভয়ে। ওয়াকালা, এবং বলতেন সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। পবিত্রতা ঘোষণা করি, পাক পবিত্র সেই সত্তা যার পবিত্রতা ঘোষণা করি। আল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, যার পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে সাথে বজ্রধ্বনি। ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণ মিন খিফাতি, আল্লাহ পাকের ভয়। আর বলতেন তিনি যে ইন্না হাযা লাওয়াঈদুন শাদীদুন লি আহলিল আরদ, এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ধমক। বজ্রধ্বনি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আযাবের ধমক। তো এই দোয়াটি পড়তে পারেন। এছাড়া একটি দোয়া রয়েছে, কিন্তু তার সনদ হচ্ছে যায়ীফ, হাদিসটি হচ্ছে যায়ীফ। এটা খুব প্রসিদ্ধ আবার রয়েছে আমাদের সমাজে। আমাদের দেশের আলেম ওলামাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে, বিশেষ করে জনসাধারণ অনেকে এই দোয়া না জানলেও এই দোয়াটি পড়তে শুনেছি আমরা ছোটকাল থেকে, আমরা মুখস্থ করেছি, কিন্তু হাদিসের সনদ হচ্ছে দুর্বল। তা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ ইযা সামিআ আর-রাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি শুনতেন, ওয়াসাওয়াইক, এবং যখন বজ্রাঘাত হইত, বিদ্যুৎ চমকাতো, বজ্রধ্বনি শুনতেন, বজ্রাঘাত হইত, কালা বলতেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। কারো মুখস্থ আছে এই দোয়া? মাশাআল্লাহ, মুখস্থ নেই। যায়ীফটা মুখস্থ নেই, তো আফসোসের বিষয় নাই, কিন্তু সহিটা মুখস্থ আছে কারো? সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, তার সাথে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এই হাদিসটা সহিহ। আর বাকি আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা, আল্লাহ তোমার গজবে, ক্রোধে আমাদেরকে হত্যা করে দিও না, মানে ধ্বংস করে দিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, ধ্বংসের পূর্বে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও,
ক্ষমা করে দাও। এখন আসি আজকের তাফসীরে আয়াত নম্বর 14-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন লাহু দাওয়াতুল হক, তারই জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। লিল্লাহ, লাহু মানে লিল্লাহ, আল্লাহরই জন্য একমাত্র দাওয়াতুল হক, সত্যের আহ্বান বা সত্য আহ্বান। মৌসুফ সিফাত এজাফত হয়েছে মৌসুফ সিফাতের। লাহু দাওয়াতুল হক, একমাত্র সত্য আহ্বানের হকদার আল্লাহ পাক রব্বুল আলামিন, বা সত্য আহ্বান প্রাপ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল। আহ্বান মানে ডাক, দাওয়া মানে ডাকা, অর্থাৎ দোয়া। এখানে দোয়া বোঝানো হয়েছে, এখানে দোয়া বোঝানো হয়েছে একটি তাফসীরে। আর একটি তাফসীর হচ্ছে এই এর হচ্ছে দোয়া মানে হচ্ছে ইবাদত। দোয়া মানে এখানে ইবাদত মানে তৌহিদ, ইবাদতের মূল বিষয় হচ্ছে তৌহিদ। একটি করে তাফসীর নিয়ে আর ব্যাখ্যা করি। লাহু দাওয়াতুল হক, একমাত্র হক হচ্ছে সত্যের আহ্বানের। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে সত্য আহ্বান, অর্থাৎ সত্য দোয়া হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, কেউ যদি দেবদেবীকে ডাকে, প্রতিমা পুতুলকে ডাকে, হরে রাম হরে কৃষ্ণ করে, হচ্ছে বাতিল আহ্বান, এই বাতিল ডাক। ওই রকমই কেউ যদি গৌসুল আজম বলে জিলানিকে, গরিব নওয়াজ গরিবের দাতা বলে চিশতিকে, অথবা কোন পীর মুর্শিদকে ডাকে, জীবিত মৃতকে ডাকে, দরগাহকে কেউ ডাকে, দরগাওয়ালাকে ডাকে, তো এই হচ্ছে বাতিল দাওয়াত, বাতিল আহ্বান। সত্য দোয়া হচ্ছে একমাত্র আল্লাহর কাছে দোয়া করা। লাহু দাওয়াতুল হক, দোয়া করবেন একমাত্র আল্লাহ পাকের কাছে, ডাকবেন একমাত্র আল্লাহ পাককে। দোয়া হচ্ছে দুই রকম, দোয়ায়ে ইবাদা, দোয়ায়ে মাসআলা। আকীদার কিতাবাদিতে এই বিষয়টি সুন্দর করে উল্লেখ করা হয়েছে। দোয়া মানে আমরা তো মনে করি দোয়া মানে চাওয়া, দোয়া মানে চাওয়া না। সাআলা মাসআলা, সওয়াল করা মানে চাওয়া, যাচ্ছা করা। কিন্তু দোয়া মানে ডাকা। তো ডাকা দু রকম হয়। এক ডাকা হয় ইবাদতগত ডাকা, আপনি নিজের জন্য কিছু চাইছেন না, আল্লাহ পাকের গুণগান ইবাদত বন্দেগী পেশ করছেন, ইবাদতগত ডাকা, দোয়ায়ে ইবাদা। আর আরেক দোয়া হচ্ছে দোয়ায়ে মাসআলা, মানে যাচ্ছাগত আহ্বান, যাচ্ছাগত দোয়া। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, চাওয়ার মাধ্যমে আল্লাহকে ডাকছেন বা ডাকছেন, আপনি সেই ডাকে আল্লাহর কাছে কিছু চাইছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আপনজনদের জন্য ইত্যাদি। তো দোয়া হচ্ছে দুই রকম। এই দুই রকমেরই দোয়া সূরাতুল ফাতিহাতে বিদ্যমান রয়েছে। সূরা ফাতিহার যারা সহি তাফসীর বুঝেন, তাফসীর বুঝার মতো, শুধু তরজমা পড়লে কিছু বোঝা যাবে না। তাফসীর যদি বুঝেন তো দেখবেন প্রথম 3.5 আয়াতে আল্লাহ পাকের ইবাদতগত দোয়া রয়েছে, দোয়াউল ইবাদা, গুণগান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। 3 আয়াত হইল। ইয়াকা নাবুদু 3.5 হইল, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। আলহামদু থেকে শুরু করে ইয়াকা নাবুদু পর্যন্ত একটা কিছু আল্লাহর কাছে চেয়েছেন কি? কিছুই চাননি এখন পর্যন্ত, কিন্তু কিছুই চাননি। এ হচ্ছে দোয়া ইবাদা, আল্লাহ পাকের গুণগান, ইবাদত বন্দেগী। তিনি মালিক, বিচার দিবসের মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি রব্বুল আলামিন, তার জন্য যাবতীয় প্রশংসা ইত্যাদি। এগুলি হচ্ছে দোয়া ইবাদা। অথচ দোয়া সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুস সালাহ, বিভিন্ন নাম রয়েছে। তো 3.5 আয়াতে দোয়া ইবাদা করলেন। আল্লাহ পাক কোরআন কারীমের শুরুতেই ইবাদতগত দোয়া শিখেছেন। এখানে আপনার কোনো স্বার্থ নেই, সুবহানাল্লাহ। এই স্বার্থ নেই যে দুনিয়াতে আমি কিছু চাইছি। আল্লাহ পাক রব্বুল আমাকে যেই জন্য সৃষ্টি করে সেই কাজটি আমি করছি, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আমি ইবাদত বন্দেগী পেশ করছি আল্লাহর সামনে। এ হচ্ছে দোয়া ইবাদা। তারপরের 3.5 আয়াতে যেহেতু যাচ্ছাগত আহ্বানও মন্দ নয়, আল্লাহর কাছে কিছু চাওয়া নিজের জন্য দুনিয়া আখেরাতের, এটাও কোনো খারাপ জিনিস না, এটাও প্রশংসনীয়। সেই জন্য আল্লাহ পাক বাকি 3.5 আয়াতে শিখিয়ে দিচ্ছেন যে আপনি দোয়ায়ে মাসআলা করেন, আল্লাহকে ডাকেন, আর ডাকার মাধ্যমে আপনি কিছু আপনার দুনিয়া আখেরাতের জন্য কিছু চান। ওয়া ইয়াকা নাস্তাইন, অর্ধেক আয়াত হলো, তাই না? হে আল্লাহ, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। চাইলেন না? চাইলেন না, আল্লাহ আমাকে সাহায্য করো। সার্বিক জীবনে সাহায্য কামনা করলেন আপনি। ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা হলো? 3.5 হলো। তাহলে
3.5 হইল। সূরা ফাতিহাতে 2 রকমের দোয়া শেখানো হয়েছে। তাহলে লাহু দাওয়াতুল হক মানে সত্য আহ্বান বা সত্য ডাকা, সত্য দোয়া একমাত্র আল্লাহর জন্য। বাকি আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি ডাকে সেটা হচ্ছে মিথ্যা ডাকা, বাতিল ডাকা, সেই ডাকা ভ্রান্ত ডাকা। লাহু দাওয়াতুল হকের আরেকটি তাফসীর করলাম, শুধু দোয়াতে সীমিত না, ডাকায় সীমিত না, আহ্বান করাই সীমিত নয়, বরং ব্যাপক। সেটা হচ্ছে লাহু ইবাদাতুল হক, সত্য ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ইবাদত বান্দেগী যদি করেন তাহলে সেটা হচ্ছে সত্য, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেন তাহলে সেটা হচ্ছে মিথ্যা, বাতিল। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। এক আয়াতে রয়েছে আল বাতিল, আর এক আয়াতে রয়েছে হু আল বাতিল। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে বাতিল, আর আল্লাহকে ডাকা হচ্ছে হক। আল্লাহ যে ইলাহ, আল্লাহ মাবুদ, ইবাদত বন্দেগীর হকদার একমাত্র আল্লাহ পাক, এটি হচ্ছে হক কথা, সত্য কথা। এজন্য সমস্ত আম্বিয়া রাসূলগণ একমাত্র আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, পক্ষান্তরে যেসব লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, ডাকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, তাদের ডাকে কোনো কিছুতেই সাড়া দিতে পারে না। তাদের ডাকে কোনো কিছুতেই সাড়া দিতে পারে না। এমন নয় যে সামান্য কিছুতে সাড়া দিতে পারে, এমন নয় যে খাস খাস লোক যারা মুরিদান আছে, মুরিদান ছিল তার জীবদ্দশায়, তাদের ডাকে সাড়া দিতে পারে। হ্যাঁ, মুরিদানদের প্রজন্মের আছে, এই জন্য যেহেতু নিজস্ব লোক ছিল, এগুলি ভক্ত লোক ছিল, সেই জন্য তাদের ডাকা সাড়া দিবে না। না, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, কোন ক্ষেত্রে, সেই সামান্য কোনো জিনিস সের ক্ষেত্রেও সাড়া দিতে পারেন না। তবে এই ডাকার উপমা কেমন আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। কোরআনে কারীম বহু উপমা রয়েছে, কারণ উপমার মাধ্যমে, মিসালের মাধ্যমে, উদাহরণ দিয়ে বোঝানো খুব সহজ। একটা বিষয় থিওরিক্যাল আছে, সেটাকে প্র্যাকটিক্যালি আপনি বুঝাচ্ছেন, এটা মানুষ সহজে বুঝতে পারে, যে কোনো শ্রেণীর মানুষ বুঝবে, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীম অতিল কালাম নযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ পাক কোরআনে বহু এই রকমের আমসাল বর্ণনা করেছেন, আমসালুল কোরআন। ওর মধ্যে একটি হচ্ছে এখানে ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তার অবস্থা একমাত্র ওই লোকের মতো। কোন লোকের মতো? কাবাসিতি কাফাইহি, যেই ব্যক্তি তার 2 হাত প্রসারিত করে রয়েছে। বাসাতে আবসত মানে প্রসারিত করা, লম্বা করা। যেই ব্যক্তি 2 হাত প্রসারিত করে রয়েছে এলালমা, পানির দিকে, পানি সামনে, পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, বা কূপে পানি আছে, যেখানে পানি আছে, পানির দিকে হাত লম্বা করে আছে, এইরকম হাত লম্বা করে আছে, পানি কিন্তু উঠাচ্ছে না, শুধু পানির দিকে হাত লম্বা করে আছে এরকম। লিয়াবলুগা ফা, আর তার উদ্দেশ্য আছে এইরকম হাত লম্বা করে থাকলেই পানি নিজেই কি করবে, উঠিয়ে চলে আসবে, হাতে চলে আসবে, বা মুখে চলে আসবে। লিয়াবলুগা ফা, যাতে করে তার মুখে পৌঁছে যায়, মুখে পৌঁছে যায়। ওমা হবে বালেগে, অথচ সেই পানি কখনো তার মুখে পৌঁছবে না, হাতেও পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না উঠাবে, কর্ম না করবে, মেহনত না করবে, হাতটাকে পানি ধরে রাখতে পারে এইরকম না করবে। যদি এইরকম করে রাখে তো পানি থাকবে না, তাই না? তাহলে পানি তখনই হাতে আসবে যখন হাতে পানি নেবে। পানি নেওয়ার পরে পানিটা যাতে করে হাতে ধরে রাখতে পারে, ওই রকম হাতটা যতক্ষণ না করবে, হাতটাকে যতক্ষণ কাছিয়ে মুখে না নিয়ে আসবে, ততক্ষণ পানি মুখে আসবে না। মুশরিকের উদাহরণ হচ্ছে ওই রকম। মুশরিকের দৃষ্টান্ত আল্লাহ বয়ান করেছে যে মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে যে এর মাধ্যমে দুনিয়া, ইহকাল, পরকালের কল্যাণ হাসিল হবে, কিছুই পায় না। যেমন পানির দিকে হাত লম্বা করে থাকলে পানি কিছুই দিতে পারে না, কারণ পানি হচ্ছে নির্জীব, পানির কোনো প্রাণ নেই যে পানি নড়ে চড়ে চলে আসবে মানুষের মতো, পানি কোনোদিন তার মুখে আসে না, ওই রকমই তার কোনোদিন মনস্কামনা পূরণ হবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেরদের আহ্বান ভ্রান্ত ছাড়া আর কিছু নাই, ব্যর্থ ছাড়া আর কিছু না। দলাল মানে নিষ্ফল বলতে পারেন, কাফেরদের ডাকা নিষ্ফল ছাড়া আর কিছুই নাই, নিষ্ফল, কোনো ফল নাই এই ডাকাই। তাহলে ভালো করে মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে কেউ যদি ধারণা করে যে আমি ওখানে গিয়েছিলাম আর এইরকম কবরে চাদর চড়িয়েছিলাম, আর বাবাকে ডেকেছিলাম, ফুল দিয়েছিলাম, ইত্যাদি গেছিলাম, ওরসে গিয়েছিলাম, সেই জন্য পেয়েছি, সে ভ্রান্ত ধারণায় শয়তান তাকে বিভ্রান্ত করে রেখেছে। কাফেরদের
মুশরিকদের অনেকে বলে যে অপব্যাখ্যা করেছেন, অপব্যাখ্যা করেছে এসব আয়াত নাকি কাফেরদের মানে কাফের মানে অমুসলিম না কাফের মানে যে অস্বীকার করে, যে শুধু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক শুধু কাফের না, যে আল্লাহর একত্ব তৌহিদকে অস্বীকার করে সেও কাফের মুশরিক হয়? বলেন দেখি। আল্লাহর তৌহিদ যেটা মৌলিক বিষয়, সমস্ত আম্বিয়া রাসূলকে দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, সেটাকে যদি অস্বীকার করে না, যে আল্লাহর সাথে আল্লাহর কাজগুলি অন্যও করে, অন্যের কাছেও পাওয়া যায়, তাহলে সে আল্লাহর তৌহিদকে অস্বীকার করলো না। তো আমাদের বক্তব্যগুলির উপর আজকাল কিছু বিদআতপন্থীরা এমন এমন কথা বলে জনসাধারণ বিভ্রান্ত করছে যে এরা অপব্যাখ্যা করছে কোরআন হাদিসের। কোরআনের আয়াতগুলো সব কাফের অমুসলিমদের সম্পর্কে রয়েছে আর ফিট করছে মুসলিমদের। আরে মুসলিম থাকবে তাইলে তো, মুসলিম থাকবে তাহলে তো নিজের ইসলামকে নিজে যদি লাথি মেরে দেয় শিরক কুফরি করে, তাহলে ইসলাম থাকলো কোথায়? তার তৌহিদই নাই তো থাকলো কোথায়? সব দোষ চাপিয়ে দিলেন হিন্দুদের ওপর, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে সেই জন্য তারা বিধর্মী আর কাফের মুশরিক হয়ে গেল। আর একই কাজ আপনারা কবর মাজারে করছেন। এত বড় জুলুম কেন? এত বড় অবিচার কেন? নিজেরা সবকিছুই করেন, আপনাদের জন্য সব জায়েজ হয়ে যাবে আর সবগুলি ধর্ম হয়ে যাবে, আর তাদের ধর্মটা না 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 তারা ভুল পথে আছে। একই কাজ তো করছেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে সেজদা করি আসমান এবং জমিনে যে কেউ আছে। আসমান জমিনে মালায়েকা রয়েছেন, আসমান জমিনে মানুষ আছে, জমিনে মানুষ আছে, জিন আছে। এই আসমান জমিনে যে কেউ আছে সকলেই আল্লাহকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে। সমস্ত মালায়েকা আল্লাহকে সেজদা করে। মালায়েকা ফেরেশতা জগতে কোন নাফরমান নেই। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, তারা রাত দিন আল্লাহ পাকের তাসবিহ গুণগান করে, তারা কখনো ক্লান্ত হয় না। মানুষের মধ্যে আর জিনের মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে অনেকেই অনুগত আছে, আল্লাহ পাককে সেজদা করে স্বেচ্ছায়। আর অনেকে স্বেচ্ছায় তো মনের খুশির সাথে সেজদা করে না, কিন্তু অনিচ্ছাই, হ্যাঁ, ইচ্ছা নেই, ঘৃণা, তারপরে সেজদা করতে বাধ্য। এই সেজদার ধরনটা কেমন? আগে আয়াতের তরজমাটা শুনেন, তারপরে এর ধরনটা বলবো। আল্লাহ পাক বলছেন যে আকাশে এবং জমিনে যারাই রয়েছে সকলেই আল্লাহকে সেজদা করে। তাও আউ ওয়াকারাহা, স্বেচ্ছাই, তাও মানে স্বেচ্ছাই। এখান থেকে হচ্ছে তাআত, এখান থেকে হচ্ছে আনুগত্য, হ্যাঁ, ইতাআত বা তাআত। ওয়াকারাহা এবং অনিচ্ছাকৃত, কারহান মানে ঘৃণা করে, অনিচ্ছা, ইচ্ছা হয় না, তারপরও আল্লাহকে সেজদা করে। অনেক জিন আল্লাহকে সেজদা করতে চায় না, তারপরও সেজদা করতে বাধ্য। অসংখ্য মানুষ আল্লাহকে সেজদা করতে চায় না, ঘৃণা করে, তারপরও সেজদা করতে বাধ্য। এই বিষয়টা বোঝার জন্য আল্লাহ পাকের নির্দেশ যে দুই ভাগে বিভক্ত, এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে দুই ভাগে বিভক্ত। কেউ বলতে পারেন আল্লাহ পাকের নির্দেশ দুই রকম। সৃষ্টিগত নির্দেশ, আল আমরুল কৌনি, আল্লাহর সৃষ্টিগত নির্দেশ, আদেশ। আর একটা হচ্ছে শারঈ, আল আমরু শারঈ, শরীয়ত বিধানগত আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নির্দেশ দুই রকম রয়েছে। আল্লাহ পাকের সৃষ্টিগত যেসব নির্দেশ হয়, ওই নির্দেশের সামান্যতম ব্যতিক্রম করার কোন মাখলুকের ক্ষমতা নেই, আসমান জমিনের ক্ষমতা নেই, কোন ফেরেশতার ক্ষমতা নেই। আল আমরুল কৌনি, আগুনকে আল্লাহ পাক যখন তার নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ক্ষমতা ছিল তার ঠান্ডা না হয়ে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা ছিল। কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি নিরাপদ রাখো ইব্রাহিমকে, কোনো ক্ষতি করিও না, এমন ঠান্ডা হয়ে যাও না যে ঠান্ডা দিয়ে ক্ষতি করে দিও তার, এইরকম কাজ করিও না। আল্লাহ পাক এটা নির্দেশ কিনা? কোনি, হ্যাঁ, কোন থেকে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গর সেগা, তো আমর নয়, নির্দেশ। কিন্তু এটা কোন নির্দেশ? সৃষ্টিগত নির্দেশ, আল্লাহর বিধানগত শরীয়তের নির্দেশ নয়, এটা আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। এই নির্দেশ আল্লাহ পাক যদি কাউকে দেন, তার বিরুদ্ধে যাওয়ার কোনো শক্তি নেই। আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ যে তোকে মুখ দিয়েই খেতে হবে, জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে হবে, হাত দিয়ে ধরতে হবে, পা দিয়ে চলতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। কোন শক্তি, কোন নাস্তিক, কোন আল্লাহদ্রোহী যদি বলে আমি চোখ দিয়ে দেখব না, আমি কান দিয়ে দেখব, তার বাপের ক্ষমতা আছে? আছে। তার নেতার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। আল্লাহ পাক যদি কাউকে অসুস্থ করেন,
কোন মারিদান, অসুস্থ হ, হে আল্লাহ দ্রোহী নাস্তিক তুই অসুস্থ হ। আল্লাহ যদি কাউকে অসুস্থ করেন, এটা আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। কারো ক্ষমতা আছে সুস্থ থাকার? কারো ক্ষমতা আছে? কারো হায়াত, কারো মত। তোকে মারবো আজকে, কোন মাইয়েতান, আজকে মৃত হ, আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ, আজকে তোকে মরতে হবে। কোন কাফের আল্লাহ দ্রোহীর ক্ষমতা আছে যে আরো 1 মিনিট বাঁচবো? ক্ষমতা আছে? আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। তো এইসব নির্দেশ পালনের ক্ষেত্রে আল্লাহ পাকে সেজদা করতে বাধ্য, কারহান, অনিচ্ছাকৃত। যেখানে তার ক্ষমতা আছে, ক্ষমতার ক্ষেত্রে সে আল্লাহকে সেজদা করে না। অর্থাৎ আমরে শারঈ, বিধানগত যখন আল্লাহ পাকের নির্দেশ হয় তখন আল্লাহর অবাধ্যতা করে। আল্লাহর বিধানগত নির্দেশ কেমন? আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এগুলি কিসের নির্দেশ? শারঈ নির্দেশ, আল আমরু শারঈ, বিধানগত নির্দেশ। এসব ক্ষেত্রে অধিকাংশ অবাধ্য। কারণ এই ক্ষেত্রে বাপ মার সাথে সদ্ব্যবহার করবো কিনা, নামাজ আদায় করবো কিনা, আর যাকাত দেবো কিনা, রোজা রাখবো কিনা, ইবাদত বন্দেগী করবো কিনা, তাওহীদ স্বীকার করবো কি করবো না, এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। যার ফলে এখানে কি করে? এখানে সে ইখতিয়ারের স্বাধীনতার অপব্যবহার করে আর আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। আল্লাহ পাক তাহলে সৃষ্টিগত ক্ষেত্রেই বলেছেন যে অনিচ্ছাকৃত সেজদা করতে প্রত্যেক ব্যক্তি বাধ্য। আর শরীয়তের ক্ষেত্রে না, শরীয়তের ক্ষেত্রে আনুগত্য করে বা আল্লাহ পাকে সেজদা করে একমাত্র মুমিন ব্যক্তি, মুমিন জিন, মুমিন মানুষ আল্লাহ পাকের সৃষ্টিগত ক্ষেত্রেও সেজদা করে, আর আল্লাহ পাকের বিধানগত ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রেও সেজদা করে, মানে আদেশ মেনে চলে। ওয়াজিলালহুম, এবং তাদের ছায়াগুলিও সেজদা করে, তাদের ছায়াগুলিও সেজদা করে। তাহলে বোঝা গেল শুধু আমরা সেজদা করি না, আমাদের যে ছায়া পড়ে সকাল বিকাল, যতটুকু ছায়া পড়ে এই ছায়াও সেজদা করে। ঘর বাড়ির ছায়া সেজদা করে। দেখেন সকালবেলা ছায়াটা একদিকে, বিকালবেলা আরেক দিকে, এটা কার হুকুমে যায়? এইটাই হচ্ছে তার সেজদা, ছায়া সেজদা করে। এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক এই সৃষ্টিগত বিধান যদি কায়েম না রাখতেন তাহলে ছায়াই থাকতো না, অথবা ছায়া স্থির থাকতো, এদিকে ওদিকে যেত না, যে সকালবেলা ছায়া এদিকে আর বিকেলবেলা এইদিকে, এরকম হইতো না। তাই এই হচ্ছে ছায়ার সেজদা করা। সূরা নাহল এই বিষয়টি রয়েছে, ইয়াতাফাইয়াউ জিলালহু আনিল ইয়ামিন ওয়াস শামাইল সুজদান লিল্লাহ ওয়া হুম দাখিরুন। ইয়াতাফাইয়াউ জিলালহু, প্রত্যেক সৃষ্টির ছায়া ঝুঁকে ঝুঁকে, সকালবেলা একদিকে ঝুঁকে থাকে, সন্ধ্যাবেলা আরেক দিকে ঝুঁকে থাকে। হ্যাঁ, আনিল ইয়ামিন ওয়াস শামাইল, ডান দিকে আর বাম দিকে, সুজদান লিল্লাহ, এই ঝুঁকে যাওয়া, ছায়ার ঝুঁকে যাওয়া হচ্ছে আল্লাহকে সেজদা করা, আল্লাহর সামনে সেজদা অবনত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সেজদা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল বিকাল চলতে থাকে। অর্থাৎ সকাল বিকাল বলতে সব সময় সেজদা করে, সব সময় এই সেজদা চলতে থাকে। আমরা সকাল বিকাল বলে অনেক সময় সব সময়ের উদ্দেশ্য নিয়ে, আপনাকে তো সকাল বিকাল দেখি, তাই না? তার মানে সব সময়, মানে প্রায় সময় দেখি, সব সময় মানে প্রায় সময় দেখি। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি বলো আকাশসমূহ আর জমিনের প্রতিপালক কে, পালনকর্তা কে, মালিক কে? কুলিল্লাহ, হে নবী তুমি ঘোষণা করো আল্লাহ একমাত্র মালিক। কুল, হে নবী বলো আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে আরো পৃষ্ঠপোষক তোমরা ধারণ করেছো? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, যারা তাদের নিজেদেরও লাভ আর ক্ষতিরও মালিক না। নিজেদের লাভ ক্ষতির মালিক না তো আপনার আমার লাভ ক্ষতির কিসের মালিক হবে? সুবহানাল্লাহ। যাদেরকে ওলি আউলিয়া বলে, পৃষ্ঠপোষক, এরা দিতে বা দাতা, দাতা দরবার, এর দাস্তগীর, এ হচ্ছে গরিবের দাতা, গরিব নওয়াজ, এ হচ্ছে গৌসে আজম, মহান উদ্ধারকারী। আল্লাহ বলছেন যে লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, নিজেরও মালিক না, যে আমি আমাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবো, আমি আমাকে আল্লাহর কবল থেকে বাঁচাবো, আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচাবো। না নিজের লাভ করে দিতে পারে আর না নিজের ক্ষতি সাধন করতে পারে, না ক্ষতি থেকে বাঁচাতে পারে। যারা নিজের লাভ লসের মালিক নয় তারা অন্যের লাভ লসের কি করে মালিক হতে পারে? কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, হে নবী মানব জাতিকে জানিয়ে দাও অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে?
একজন চোখে দেখছে, দেখে রাস্তাঘাটে হাঁটে চলাফেরা করে, আর একজন দেখে না, অন্ধ। দুজন সমান? কখনো সমান নাই। এর উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি অন্তর্দৃষ্টি খুলে হককে বুঝলো, আর বোঝার পরে হককে, সত্যকে গ্রহণ করলো, দিন ইসলাম গ্রহণ করলো আর তা পালন করলো, সেই ব্যক্তি। আর যে হককে জানলো না, মানলো না, পালন করলো না, বেদিন বেনামাজি, আল্লাহ দ্রোহী হয়ে থাকলো, দুজন সমান? কখনো সমান নাই। আল্লাহ বলছেন সমান নাই, আর আপনার গণতন্ত্র বলছে সমান। আরে আপনার ছিল 18 বছর হয়েছে, 18 বছর না 22 বছরে ওরা ভোটের অধিকার দেয়? 18 বছর, তাই না? 18 বছর আপনার ছেলে হয়েছে, আপনি মাশাআল্লাহ ওলিউল্লাহ লোক, পরহেজগার, হ্যাঁ মুরব্বী, মাশাআল্লাহ দিনদার, আল্লাহ ভীরু। আপনার ছেলে ভোটের একটা ভোটের অধিকার রাখে। আর আল্লাহর সবচেয়ে বড় দোষ, নাস্তিকের সন্তান 18 বছর বয়সে, সেও সমান ভোটের অধিকার রাখে। আল্লাহ তো বলছে না, সমান নয়। আল্লাহ তো সমান না। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? জিজ্ঞেস করতো ওদেরকে। আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর, নাকি অন্ধকার সমূহ আর আলো দুটো সমান? গত সপ্তাহের, আগের সপ্তাহে আমার আলোচনা বলেছিলাম যে কোরআনে কারিমে যেখানে আলো অন্ধকারের কথা এসছে, অন্ধকার বহু বচন। অন্ধকার কি? জুলমাতনের বহু বচন হচ্ছে জুলুমাত। অনেক অন্ধকার আছে, অনেক অন্ধকার আছে। আর নূর হচ্ছে একটি, নূর হচ্ছে মাত্র একটি, তৌহিদ। তৌহিদ ছাড়া আর কোন নূর নেই। নূর হচ্ছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, মাত্র ইসলাম, ঈমান, এই হচ্ছে নূর। এর ছাড়া আর কোন নূর নেই, কোন আলো নেই, সব অন্ধকার। আর বাতিল অন্ধকার অনেক রয়েছে, অন্ধকার অনেক রয়েছে, অন্ধকারের শেষ নেই। তারপরেও যদি আমাদের মুসলিম সমাজের কিছু ধর্মগুরুরা বলে যে অনেক তরিকত আমাদের রয়েছে, প্রথম 4 তরিকত আর এক তরিকত থেকে অনেক তরিকত বেরিয়েছে, তাহলে তাদের কি বলবেন? এগুলো নূর না জুলুমাত বলুন তো দেখি? নিঃসন্দেহে এগুলি জুলুমাত, ধর্মের নামে অন্ধকার এগুলি। আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। খালাকু কা খালকিহি, আর যাদেরকে শরীক সাব্যস্ত করেছে তারা তার মতো আল্লাহর মতোই সৃষ্টি করে। খালাকু, তারা সৃষ্টি করে, কা খালকি, আল্লাহর সৃষ্টি করার মতো। এমনটা কি কোথাও দেখেছে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আর অমুক অমুক লোককে কে সৃষ্টি করেছে? দুর্গা সৃষ্টি করেছে, বা দরগা সৃষ্টি করেছে, আব্দুল কাদের জিলানী সৃষ্টি করেছে, চিশতি সৃষ্টি করেছে, শাহজালাল সৃষ্টি করেছে, আছে নাকি? হ্যাঁ, আমি যে আলুলিল্লাহ শুরাকা, তারা কি আল্লাহর জন্য এমন শরীক স্থাপন করেছে, খালাকু কা খালকিহি, যারা সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টি করার মতো। ফাতাশাবাহাল খালকু আলাইহিম, সেই জন্য তাদের উপর সৃষ্টি তালগোল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, বুঝতে পারেন যে কোনটা আল্লাহ সৃষ্টি আর কোনটা ওদের সৃষ্টি। হ্যাঁ, সুতরাং সে ধর্ম বুঝতে পারেন না, সত্য দিন বুঝতে পারেন না, যার ফলে তাওহীদ শিরক তাদের উপর একাকার হয়ে গেছে, এই জন্য গুমরাহ হয়ে রয়েছে। এমনটা কি? কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী তুমি বলে দাও মানব জাতিকে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র। আল্লাহ হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুই আল্লাহ সৃষ্টি করলেন, সবকিছুই আল্লাহ দিলেন, তো ইবাদত কার হবে? আল্লাহর। এটাই হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়তের দলিল। আল্লাহ দেন তো গুণগান কার করব? আল্লাহর করব। আল্লাহ যখন আমাকে দিয়েছেন সবকিছু, মাথা থেকে পা পর্যন্ত, আর যা কিছু আমার নিয়ামত আছে সবকিছু আল্লাহ দিয়েছেন, তো সিজদা করবো আল্লাহকে, ডাকবো আল্লাহকে। এই হচ্ছে যার হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত, যিনি রব, তার জন্য হবে ইবাদত। মক্কার মুশরিকদের কাছে বারবার করে এই যুক্তিটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন কোরআনে কারীমের আয়াত দিয়ে এবং তার কথা দিয়ে, যে দেখো আল্লাহকে তোমরা রব মানছো, আল্লাহকে সৃষ্টিকর্তা মানছো, আল্লাহকে তোমরা হায়াত মওতের মালিক মানছো, এটা মানতো মক্কার মুশরিকেরা। তো যিনি সব কিছুই দেন, তোমাদের লাত উজ্জা হুবাল মানাত এসব কিছুই দেয় না, তো আবার ওদেরকে কেন সিজদা করবে? ওদের জন্য কেন জবাই করবে? ওদেরকে কেন ডাকবে? আল্লাহ পাক বলছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী জানিয়ে দাও যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আর এই কথা আল্লাহ পাক প্রত্যেক যুগে নবী রাসূলকে দিয়ে এক কথাই, সমস্ত নবী রাসূল এক কথাই বলেছেন, ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি অদ্বিতীয়। আল ওয়াহিদ একক, অদ্বিতীয়। আল কাহ্হার, যিনি বড় প্রতাপশালী, যাকে কেউ হারাতে পারে না। আনজালা মিনাস সামাই মান, আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাসালাত আউদিয়াতুম বিকাদারিহা,
অতঃপর উপত্যকাগুলি, ওয়াদির বহু বচন হচ্ছে আউদিয়া, উপত্যকাগুলি ভেসে যায়, প্লাবিত হয়, বেকাদারেহা পরিমিতভাবে। পরিমিতভাবে কেন বলা হলো? উপত্যকা বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গাকে, তো যেখানে দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণতা আছে সেখানে অল্প পানি ঢুকতে পারে, অল্প পানি বইতে পারে। আর যেখানে দুই পাহাড়ের মাঝখানে অনেকটা প্রশস্ত এলাকা আছে, পাহাড় একটু দূরে দূরে আছে, সেখানে খুব জোরে এবং খুব বেশি পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। সেই জন্য আল্লাহ বলছেন বেকাদারিয়া, যেখানে যতটা পানি প্রবাহিত হতে পারে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাহতামালা সাইল জাবাদান রাবি। এখানে সুন্দর দুটি দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন, হক আর বাতিলের, ঈমান আর কুফরির, শিরক আর তৌহিদের, দুটো আল্লাহ পাক সুন্দর উপমা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে এইরকম যখন পানি বর্ষণ হয়, বর্ষণ হওয়ার পরে উপত্যকা দিয়ে পানিগুলি বহে যায়, যেখান দিয়ে যতটা বইতে পারে, ফাহতামালা সাইল ও জাবাদা রাবিয়া, তখন এই বন্যা, সাইল মানে বন্যা, আজকাল ফেজান বা ফেজানাত বলা হচ্ছে, পুরাতন আরবিতে সাইল বন্যাকে বলা হয়। ফাহতামালা সাইল, এই যে পানি বহে যাচ্ছে, এই বন্যার পানি বয়ে নিয়ে যায়, এহতামালা মানে বহন করা, শাব্দিক অর্থ, বয়ে নিয়ে যায় জাবাদান রাবিয়া। জাবাদ মানে হচ্ছে ফেনা, আর রাবিয়া রাবায়ারবু মানে কোনো কিছু ওপরে ভাসা। আমরা এখানে এই জন্য তর্জমা করো ভাসমান, ভাসমান ফেনা, আর ফেনা ওপরে ভাসে, পানির ওপর ফেনা ভাসে। তো এখন তর্জমা করেন, আল্লাহ পাক বলছেন ফাহতামালা সাইল, যখন এইরকম পানি উপত্যকা দিয়ে বয়ে যায়, বৃষ্টি বর্ষণের পরে যখন বন্যায় এলাকা প্লাবিত হয়, সেই সময় ফাহতামালা সাইল, বন্যার পানি বয়ে নিয়ে যায় জাবাদার রাবিয়া, ভাসমান ফেনাকে, উপরে ফেনা ভাসতে থাকে। ওয়ামিম্মা, এই তো এক রকমের ফেনা, এক রকমের ফেনা এরকম হয়, দেখা যায় যে বন্যার পানির উপর অনেক ফেনা ভাসছে, খড়কুটো ভাসছে, কোথা থেকে যে বয়ে এগুলো এসছে আল্লাহ পাক জানে, যা এর আগে কখনো দেখেন নাই, কিন্তু যখন বন্যা হয় তখন আমরা দেখতে পাই, ঠিক না? আর আরেক রকমের কিছু ময়লা আবর্জনা উপরে ভেসে ওঠে, সেটা হচ্ছে খাদ। যখন কিছু পদার্থ জ্বালানো হয় আগুনে, সেটাকে ফ্রেশ করার জন্য, যেমন স্বর্ণ, যেমন চাঁদি, যেমন তামা, যেমন পিতল, এইরকম জিনিসগুলির কথা, তৈজসপত্র, বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা ইউকিদুন আলাইহি ফিন্নার, ওই সব থেকেও ফেনা বা আবর্জনা বেরিয়ে আসে, যেগুলিকে জ্বালানো হয় ফিন্নার, আগুনে, আগুনে জ্বালানো হয় খাদটাকে আলাদা করার জন্য, খাদ মুক্ত করার জন্য। কি জন্য? ইবতিগা হিলিয়াতিন, অলংকার হাসিল করার জন্য। অলংকার যদি বানাইতে হয় তাহলে খাদটাকে পৃথক করতে হবে, যারা স্বর্ণকার তারা বুঝবে ভালো করে। ইবতিগা হিলিয়া একটা উদ্দেশ্য হচ্ছে যে অলংকার বানাবো, আর একটা উদ্দেশ্য আওমা তাইন, অথবা অন্য কোন তৈজসপত্র আমরা সেগুলি তৈরি করব, কোন পদার্থ থেকে কিছু তৈরি করবে, অন্য কোনো সামান তৈরি করবে। জাবাদ মিসলহু, সেখান থেকেও অনুরূপ ফেনা বা আবর্জনা বেরিয়ে আসে। এখানে জাবাদ খাদকে বলা হয়েছে, খাদ যেটা বেরিয়ে আসে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হক ওয়াল বাতিল, এইরকমই আল্লাহ পাক উপমা বর্ণনা করেন হক আর বাতিলের, সত্য আর মিথ্যার আল্লাহ পাক এইরকমই উপমা বর্ণনা করেন। শোনেন বাকি অংশটুকু আয়াতের। আল্লাহ বলছেন ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন, বন্যার পানির ওপর ভাসমান যে ফেনা থাকে, অথবা যখন কোনো তৈজসপত্রকে কি করা হয়, জ্বালানো হয়, জ্বালানোর পরে যে খাদটা ওপরে ভেসে যায় আবর্জনা, সেটা কি হয়ে যায়, ফায়াযহাবু জুফাআন, সেটা নিশ্চিহ্ন হয়ে চলে যায়। জুফাআন মানে হচ্ছে খড়কুটোর মতো, খড়কুটোর মতো নিশ্চিহ্ন হয়ে চলে যায়। ও আম্মা মা ইয়ানফাউন নাস, আর যেটা মানুষের জন্য উপকারী, স্বর্ণ উপকারী, চাঁদি উপকারী, যে কোনো পদার্থ উপকারী, যেটা খাঁটি জিনিস, সেটা খাঁটিটা কি থেকে যায়। এইরকমই পানি উপকারী, আর পানির ওপরে যে ভাসমান ফেনা টানা আর আবর্জনা আছে সেগুলি অপকারী, কোনো কাজে লাগে না, সেই জন্য সেগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। ও আম্মা মায়ান ফাউন নাস, পক্ষান্তরে যা মানুষের কাজে আসে, ফায়াম কসুফিল, আর সেটা জমিনে ভূমিতে স্থিতিশীল হয়, অবস্থান করে। মাকাসে আমকস মানে থাকা, স্থিতিশীল হয়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুর বহু উপমা বর্ণনা করে থাকে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। দেখো এখানে কি বোঝানো হয়েছে তাহলে, হক আর বাতিল। আপনি হকের অনুসারী, প্রথম আপনি হককে জেনেছেন,
জানার পরে বিশ্বাস করেছেন, বিশ্বাস করার পরে তা কাজে আমলে পরিণত করেছেন, আমলে পরিণত করার পরে হকের দাওয়াত দেবেন। এগুলি হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। সূরাতুল আসরে আল্লাহ পাক এই বিষয়গুলি বর্ণনা করেছেন, 4টি পদক্ষেপ। আর এই হকের দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে, অটলতা লাগবে, দুঃখ কষ্ট আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, ঝুঁকি আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে ওয়াতাওয়াসাউ বিস সবর, আল্লাহ পাক এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এগুলি হচ্ছে হক। আর বাতিলের দাওয়াত দেখছেন, মনে হচ্ছে যে হকের দাওয়াত বাতিলের কাছে অনেক কমজোর। হক কথা বলনেওয়ালা আপনি হাজারে একটা দুটা পান না, আর বাতিল কথা বলনেওয়ালা শতকরা সবই ধরে নিতে হবে, অধিকাংশই বাতিলপন্থী আর বাতিলের দিকে আহ্বানকারী, শিরক বিদআতের দিকে আর গুমরাহির দিকে, অশ্লীলতার দিকে আহ্বানকারী, তাদের সংখ্যা অনেক বেশি। ধোঁকা খাবে না। এগুলো হচ্ছে বন্যার ফেনার মতো অথবা খাদের মতো, পদার্থের খাদের মতো বাতিলগুলি। আর আপনার হক যদিও তার পরিমাণ কম হোক, সেটা কাজের পানি, সেই পানিটা জমিনে থাকলে কাজে লাগবে। সেই জমিতে উর্বর শক্তি থাকলে জমি আপনাকে সেখান থেকে ফল দেবে, ফসল দেবে। আর যদি উর্বর শক্তি না থাকে আর ধারণ ক্ষমতা থাকে, তো পানিটাকে ধরে রাখবে আর পাশের জমিগুলিতে সেচের ব্যবস্থা করতে পারবেন আপনি, পানি দ্বারা উপকার হবে। ওই রকমই হক দিয়ে, সত্য দিয়ে আপনার উপকার হবে, আপনার পরিবারের উপকার হবে, আপনার দেশের উপকার হবে, জাতির উপকার হবে, বিশ্ববাসীর উপকার হবে। আল্লাহ পাক বলছেন ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যেটা মানুষের জন্য উপকারী সেটা জমিনে স্থিতিশীল হয়। কাযালিকা যারিবুল্লাহু আল আমসাল, এইভাবে আল্লাহ পাক রব্বের বহু দৃষ্টান্ত উপমা পেশ করে থাকেন। লিল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিমিল হুসনা, যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়। ইস্তেজাবা মানে সাড়া দেওয়া, জবাব দেওয়া। যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদের জন্য আল হুসনা রয়েছে। আল হুসনার একটি তাফসীর হচ্ছে তাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাতের নাম হচ্ছে আল হুসনা, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আর একটি আয়াত রয়েছে সূরা ইউনূসে, যারা সৎকর্মশীল তাদের জন্য কি রয়েছে? আল হুসনা রয়েছে। আল হুসনা হচ্ছে জান্নাত এই আয়াতে, ওয়া জিয়াদা এবং অতিরিক্ত কি রয়েছে? বোনাস রয়েছে, ফাও রয়েছে। জিয়াদা মানে এখানে ফাও, বোনাস। আর এই জিয়াদার কি তাফসীর করা হয়েছে বলতে পারেন? আল্লাহ পাকের দর্শন, দিদার, সাক্ষাৎ, রুয়াতুল্লাহ। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে আল হুসনা পেল, আর সেখানে জিয়াদা পাবেন, আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে, দেখতে পাবে। আর তার চাইতে বড় নিয়ামত তাদের জন্য কিছু হবে না। আর হুসনা আর শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করা যেতে পারে সার্বিক কল্যাণ। হাসান থেকে হুসনা মানে সার্বিক কল্যাণ, সার্বিক মঙ্গল তাদের জন্য রয়েছে। ওয়াল্লাযিনা লাম ইস্তাজিবু লাহু, আর যারা তার ডাকে সাড়া দেয় না, যারা আল্লাহর ডাকে সাড়া দিল, তৌহিদের ডাকে সাড়া দিল না, রাসূলের সুন্নত আদর্শের ডাকে সাড়া দিল না, মানুষের তৈরি করা বিধান মোতাবেক জীবন যাপন করলো, আল্লাহর ইবাদত করলো না, ইবাদতবিহীন পাশবিক জীবন যাপন করলো গরু ছাগলের মতো, অথবা ইবাদত করলো ভ্রান্ত পথে, শিরকি ইবাদত বন্দী করলো, এরা আল্লাহ পাকের তৌহিদের ডাকে, রাসূলের সুন্নতের ডাকে সাড়া দিল না, ইসলামী জীবনের ডাকে সাড়া দিল না। সুতরাং কিয়ামতের দিনে তাদের দশা কি হবে? লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, তাদের জন্য পৃথিবীর সবকিছুই যদি হয়ে যেত, পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ সবকিছুর মালিক যদি কিয়ামতের দিন তারা হয়ে যেত, অমিসলাহু মাহু, শুধু তাই নয়, এইরকম পৃথিবীর মতো আরো, মানে আরো এইরকম এক পৃথিবী তাদের যদি হয়ে যেত, অর্থাৎ দুই পৃথিবীর যদি মালিক হয়ে যেত, লাফতাদাউ বিহি, তাহলে অবশ্যই তারা তা মুক্তিপণ হিসাবে তা আল্লাহর সামনে পেশ করতো। আল্লাহ গো, জাহান্নাম থেকে মুক্ত করে দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, তোমাকে মুক্তিপণ হিসাবে এই দুনিয়া দিচ্ছি, আর দুনিয়ার সমান আর এক দুনিয়া আমার কাছে রয়েছে সেটাও দিচ্ছি, দিতে রাজি হয়ে যেত। অথচ দুনিয়াতে কাউকে ছাড় দেওয়ার ক্ষেত্রে এক পয়সা ছাড় দিতে চাই না। একটা ডিস্ট্রিক্টের ছাড় দেবে, এটা থানার ছাড় দেবে নেতৃত্ব থাকলে, অথবা টাকা পয়সার ছাড় দেবেন কারো কাছে, না 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 এক পয়সা ছাড়বো না। এটা হলো বলছে ভাই গরিব মানুষ, ভাই আমার কাছে টাকা পয়সা নেই, তো আমাকে একটু ফ্রি চিকিৎসাটা দিয়ে দেন। দেবে আজকাল ডাক্তার, শরীরের ডাক্তার দেবে। জি, শরীরের ডাক্তার আর রুহের ডাক্তার এটাই পার্থক্য রয়েছে। শরীরের ডাক্তারের কাছে ভিজিট না হলে একটু শরীরের চেক আপ পাওয়া যায় না,
আর রুহের আর হৃদয়ের ডাক্তারের কাছে এসে কত কি আপনি জানেন, শেখেন, আর আপনার ইসলাহ সংশোধন হচ্ছে। কখনো তো আপনার কাছে কোনো পয়সা চাওয়া হয়নি, কখনো তো আপনার কাছে পয়সা চাওয়া হয়নি যে ভাই কিছু দেন। আর যদি কেউ চায় ওই রকম, তাহলে সে অন্যায় কাজ করছে, চেয়ে নেয়। যদি যাকে শিখাচ্ছে তার কাছে সরাসরি চেয়ে নেয়, হ্যাঁ অন্য কোনো পক্ষ থেকে তাকে যদি দেওয়া হয়, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আর তাতে যেন সে লোভী না হয়, সেই পয়সার পিছনে যেন মরিয়া হয়ে না ছুটে, যে পয়সা না হইলে আমি, যেখানে পয়সা নেই সেখানে আমি নেই, এইরকম যেন রুহের আর কলবের ডাক্তার না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন আর সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, উলাইকা লাহুম সুউল হিসাব, এইসব লোকেরা যারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি, তাদের জন্য খুব কঠিন হিসাব রয়েছে। কঠিন হিসাব রয়েছে। কঠিন হিসাব হচ্ছে জেরা করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান নুকিশা ফিল হিসাবে হালাকা। অন্য রিওয়ায়াতে রয়েছে উযযিবা। যার হিসাব নিকাশের সময় কিয়ামতের দিনে বিচার দিবসে জেরা করা হবে, নুকিশা জেরা করা হবে, তুমি কেন এটা করে এসছো, কেন করেছো তুমি এটা, কেন করেছো তুমি এটা, কেন এটা করনি, এটা হচ্ছে জেরা করা। বুঝছেন না, জেরা করা, নুকিশা। যদি এইরকম জেরা করে আল্লাহ পাক যদি জিজ্ঞাসাবাদ করেন, তো হালাকা, সে ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে তাকে, কেউ বাঁচতে পারবে না। অন্য রিওয়ায়াতে উযযিবা, অবশ্যই তাকে আযাব, শাস্তি দেওয়া হবে জাহান্নামের যদি জেরা করা হয়। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় ফাকিহা ছিলেন, বলছেন, আলাইসাল্লাহু ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক তো এরকম কথা বলছেন নাকি যে ফাম্মান উতিয়া কিতাবে ইয়ামিনি, ডান হাতে যদি আমলনামা আছে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব হবে। ডান হাতে আমলনামা মানে সহজ হিসাব। তো আল্লাহ তো বলছেন সহজ হিসাব, আর আপনি বলছেন যদি হিসাবে জেরা করা হয় তো সব ধ্বংস হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন উত্তরে, যালিকাল আরদু ইয়া আয়েশা, হে আয়েশা, ওটা হচ্ছে আল্লাহর আমলনামা পেশ করা। যার সহজ হিসাব হবে তার সামনে শুধু আমলনামাটা পেশ করা হবে, কর্মলিপি, তোমার এই কাজগুলি করেছিলে, জেরা করা হবে না। কিন্তু কারো যদি জেরা করা হয়, জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তাহলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মাআহুম জাহান্নাম, আর এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই জঘন্য শয়ন স্থল। মাহাদ, মাহাদ বলা হয় মায়ের কোলকে, মা যে কোলে নেই এটাকে মাহাদ বলা হয়। তো বেসাল মেহা, জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য মেহা, জঘন্য কোল, অর্থাৎ জঘন্য শয়নস্থল। আল্লাহ পাকের নাজিলকৃত বিধান সম্পর্কে জ্ঞান রাখে, বিশ্বাস করে, তাদেরকে জ্ঞানী বলেছেন। আর এই জ্ঞানীদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন সুন্দর সুন্দর। আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা, আচ্ছা বলো তো, যেই ব্যক্তি জানে যে আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়া আল হক, যেটা তোমার রবের পক্ষ থেকে হে নবী তোমার কাছে নাজিল করা হয়েছে, আল কোরআনুল কারীম, সেটা হচ্ছে আল হক, সত্য। এই লোক, যেই লোক এই কথা জানে আর মানে, জানা মানে বিশ্বাস করা, জানার পরে বিশ্বাস করে যে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে সেটা হচ্ছে হক, সত্য, কামান হুয়া আমা, সেই লোক বা সেই ধরনের লোকগুলি কি অন্ধের মতো। একটা লোক অন্ধ, কিছু জানে না, বুঝে না, অবুঝ, একেবারে মূর্খ। আর আরেকটা লোক জানে যে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তা হচ্ছে হক, সত্য, জানে এবং জানার পরে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমল করে। এই দুই লোক কি সমান হতে পারে? না, কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর নিঃসন্দেহে উপদেশ গ্রহণ করে একমাত্র জ্ঞানী ব্যক্তিরা। লুব্বুনের বহু বচন হচ্ছে আলবাব, লুব মানে হচ্ছে জ্ঞান। তো উলুল আলবাব জ্ঞানওয়ালা, উলু জুয়ের বহু বচন উলু, তো জ্ঞানওয়ালা, জ্ঞানওয়ালা মানে জ্ঞানী যারা। তো জ্ঞানীরাই একমাত্র উপদেশ নেই। তাহলে জ্ঞানীর পরিচয় কি এখন শোনেন। আমার একটা আলোচনা এই আয়াতগুলি এবং এরকম আরো কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে, অন্য জায়গায় সবগুলি আয়াতকে একসাথে করে জ্ঞানবানকে, বুদ্ধিমানকে, এই বিষয়ে একটা আলোচনা আছে। শোনেন জ্ঞানী কারা, তাদের কিছু গুণ আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, জ্ঞানী তো ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে পুরা করে, রক্ষা করে। আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, চুক্তি করেছে, সেই চুক্তি পূরণ করে, আল্লাহর ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর সাথে কি চুক্তি করেছে? আল্লাহর সাথে চুক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পিঠ থেকে
সমস্ত আদম সন্তানের রূহগুলিকে আল্লাহ ধারণ করে সবগুলিকে জিজ্ঞেস করেছিলেন, তাতে আমি আপনি সকলেই আমরা ছিলাম। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কি জিজ্ঞেস করেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব প্রতিপালক নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? রুবুবিয়ত কি আমার জন্য নয়? আলাস্তু বিরাব্বিকুম কালু, সকলেই বলেছিল, মুসলিম অমুসলিম, ইমানদার বেঈমান, সৎ অসৎ, সকলেই বলেছিল। হ্যাঁ, সকলে কি বলেছিল? বালা, হ্যাঁ অবশ্যই। এ হচ্ছে আল্লাহর সাথে করা ওয়াদা। আল্লাহর সাথে ওয়াদা করেছো, এই ওয়াদা পুরো করো, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। আর প্রতিশ্রুতি প্রমিস ভঙ্গ করা, এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়। ওয়ালা ইয়ানকুযুন আল মিসাক, আর তারা চুক্তি ভঙ্গ করে না, চুক্তি ভঙ্গ করে না। আল্লাহর চুক্তি দিয়ে শুরু করে, আল্লাহর সাথে যে চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে, সেই ওয়াদা যদি পুরা করে দেয় তো মানুষের ওয়াদা খেলাফি করবে না, মানুষের সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এই কথাই বলি যে যারা আল্লাহর হক নষ্ট করে তারা মানুষের হক স্বাভাবিক নষ্ট করতে পারে। আমি অনেক ভাইয়েরা ধার দেয় অন্য লোকদের, তখন আমি প্রথম প্রশ্ন করি, প্রশ্নই থাকে আমার, আর আমিও ধার দেওয়ার ক্ষেত্রে এটা খেয়াল রাখি যে সেই লোকটি নামাজ পড়ে, বলছেন না নামাজ পড়েন না। আমি বললাম কি করে তার উপর আস্থা করলেন? যে আল্লাহর সাথে খেয়ানত করে, সে আপনার সাথে খেয়ানত করা কোনো ব্যাপার হলো তার জন্য? আপনার টাকা মেরে খাওয়া, বেইমানি করা কোনো ব্যাপার হলো তার জন্য? কোনো ব্যাপার না, বাস্তব সত্য। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি একটু হাত ভারীও হয় আর কোন মুনাফিক একটা চরিত্র থাকেও, চেষ্টা করবে মাঝে মধ্যে তাকে তার ঈমান ধাক্কা দিবে, ধিক্কার দেবে, তিরস্কার দেবে যে তুই একজন মুসলিম, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, তুই ফজর নামাজ পড়ছিস, তুই সিজদা করছিস আল্লাহ পাককে, আর তুই মানুষের হক খেয়ে বসে আছিস, তোর কি কাজে আসবে এগুলো? কিন্তু যে নামাজ পড়ে না, ওর এইসব ধিক্কার কোথায়? নাফসে লাওয়ামা তার কাছে আছে কোথায় যে তাকে ধিক্কার দেবে? নাফসে লাওয়ামা মানে তার নাফসে আম্মারা বিসু, সবসময় তাকে অনিষ্টের নির্দেশ দিচ্ছে তার সেই নাপাক অপবিত্র আত্মা। এবং শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান তার ডানে বামে লেগে আছে। যদি টাকা না দিলে তোর কি করবে? তোর বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়, কি করতে পারবে? কিছু করতে পারবে না। ওয়াল্লাযীনা ইয়াসলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল, আর জ্ঞানী ওই সব লোকেরা যারা অক্ষুণ্ণ রাখে, ওয়াসালা ইয়াসালু মানে মিলানো, মিলিয়ে রাখে, মিলিত রাখে, শাব্দিক অর্থ মিলিত রাখে, বিচ্ছিন্ন করে না। ওয়াল্লাযীনা ইয়াসলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ পাক যা মিলাতে বলেছেন, অর্থাৎ যা অক্ষুণ্ণ রাখতে বলেছেন, যেই সম্পর্ককে আল্লাহ পাক অটুট আর অক্ষুণ্ণ রাখতে বলেছেন, সেই সম্পর্ককে অক্ষুণ্ণ রাখে। সেটা কিসের সম্পর্ক? সিলাতুল আরহাম, রাহিমের সম্পর্ক, জরায়ুর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বাপের বংশের সাথে সম্পর্ক, মায়ের বংশের সাথে সম্পর্ক, জি এগুলো হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। আর তারপরে বৈবাহিক সম্পর্ক, 3টি গোত্রের সাথে আমাদের সম্পর্ক হয়ে থাকে, ঠিক না? 3টা বংশের সাথে আমাদের সম্পর্ক হয়। একটা বাপের বংশ, চাচা আর ফুফু, হ্যাঁ, দাদা দাদি, ঠিক না? মায়ের বংশ, মামা খালা, ঠিক না? জি এরা, জি। আর একটা সম্পর্ক হয়, হ্যাঁ, সেটা হচ্ছে সম্পর্ক সেহর, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। প্রথম 2টি সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তারপরে 3 নম্বর হচ্ছে বৈবাহিক সম্পর্ক। সেটাও সম্পর্ক, কিন্তু সেটা হচ্ছে 3 নম্বরে। আজকাল অধিকাংশ মানুষ এটাকে 1 নম্বরে করে দিয়েছে। বড় কুটুমদের সাথে সম্পর্কই আলাদা। বড় কুটুম বুঝেন, এটা আমাদের অঞ্চলের ভাষা, জানি না আপনারা বুঝেন কি বুঝেন না। বড় কুটুম, শালা শালি, এরা হচ্ছে বড় কুটুম, কথা বুঝতে পারছেন? এরা বড় কুটুম, হ্যাঁ, ফাঁসে পাপিষ্টদের কাছে। হ্যাঁ হ্যাঁ, বরং আমি একবার ট্রেনে সফর করছি, আর আমার সামনে কয়েকটা হিন্দু যুবক বসে আছে, আর যাচ্ছে তারা অনেকদিন পরে, বাইরে দিল্লি টিল্লি কোথাও কাজ করে, রাজস্থান ইত্যাদি, যাচ্ছে আর বলছে যে তুই কোথায় যাবি? প্রথম তোর বাড়ি যাবি না তোর শ্বশুর বাড়ি? বলছে যে শ্বশুর বাড়ি যাবো। কেন শ্বশুর বাড়ি যাবি? বলছে আছে, ওইখানে সব আছে, শালা শালি সব আছে। বলছে হ্যাঁ, তাহলে শালি আধা ঘরওয়ালি, শালি আধা ঘরওয়ালি, বুঝতে পারছেন? এই হচ্ছে হিন্দুদের ধারণা। এইটা যদি মুসলিমদের মগজে ঢুকে থাকে, শ্বশুর বাড়ি গিয়ে আবার স্ত্রীর সাথে কিসের গল্প? স্ত্রী তো নিয়ে যাবো সাথে করে, এখন শালির সাথে গল্প। এরা চরিত্রহীন, এরা অশ্লীলতায় লিপ্ত রয়েছে, এরা একেবারে নোংরা নিকৃষ্ট লোক সমাজের। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। এটা বিজাতির সভ্যতা, বিজাতির সভ্যতা। কখনো
যার মেয়ে আছে, কখনো আপনি দুল্লাভাইদের কাছে, ভগ্নিপতিদের কাছেও যেতে দেবেন না। কেন? আপনার বাড়িতে শুধু বাইরে ডেকোরেশন পড়া, যে বাইরে গেলে শুধু বোরখা পরে যায় আর ভিতরে, বাড়ির ভিতরে সবকিছু চলে, ভগ্নিপতির সাথে গল্প চলে, দেবর ভাসুরে গল্প চলে, এই পর্দার তো কোনো মূল্য নেই। ঘরের ভিতরে একে পর্দা কায়েম, হিজাব কায়েম করতে হবে, হ্যাঁ, আর তারপরে তখন বাইরে পর্দা কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযিনা ইয়াসলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা, আর জ্ঞানী ওই সব লোকেরা যারা অক্ষুণ্ণ রাখে ওই সম্পর্ককে, যেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেই সম্পর্ক ছিন্ন করে না। সুতরাং কোন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। আর সবচেয়ে বড় সম্পর্ক এই ক্ষেত্রে বাপ মায়ের সাথে, আত্মীয়দের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আর প্রথম সম্পর্ক হচ্ছে বাপ মায়ের সাথে, যাদের মাধ্যমে আপনার অস্তিত্ব পৃথিবীতে এসেছে। আর তারপরে তখন ছেলে মেয়েরা, ভাই বোন ইত্যাদি, এসব, তারপরে অন্যান্যরা। আল্লাহ পাক রব্বানা বলছেন যে ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আর জ্ঞানীরা তাদের প্রতিপালককে ভয় করে, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, আর তারা কঠিন হিসাবকে ভয় করে, যে আল্লাহ আমাদের হিসাব যেন কিয়ামতের দিনে মুশকিল না হয়ে যায়, কঠিন না হয়ে যায়, সেখানে গিয়ে আমাদের হিসাবের পরিণাম যেন খারাপ না হয়। ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আর ওই সব লোকেরা, জ্ঞানী ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে। ওয়াজহি রাব্বিহিমের দুটি তাফসীর করেছেন তাফসীরকার। একটা হচ্ছে ইবতিগা ওয়াজ, আল্লাহর চেহারা তলাশ করা, মানে আল্লাহর সন্তুষ্টি তলাশ করা, এখানে ভাব অর্থ। কিন্তু আল্লাহর চেহারা আছেই বলে, আল্লাহর চেহারা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। এই নয় যে আল্লাহর চেহারা নেই মোটেই, হ্যাঁ, আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারাই নেই। আর এমনিতে আল্লাহ পাক যেমন আমরা ঘোড়ার ডিম বলি, অথচ ঘোড়ার কোনো ডিম হয় না, ওই রকমই আল্লাহ বলেছেন এই কথা মিথ্যা, এই কথা হচ্ছে বাতিল, এটা ভ্রান্ত আকীদা। আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, যারা বলে এরা গোমরা পথভ্রষ্ট। তাওহীদুল আসমা সিফাতের প্রতি তাদের ঠিক বিশ্বাস নেই, এই ক্ষেত্রে তারা গোমরা, বিভ্রান্ত। আর আরেকটি তাফসীর হচ্ছে ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের, তাদের প্রতিপালকের চেহারা উদ্দেশ্য থাকে, অর্থাৎ দিদার, দর্শন, সাক্ষাৎ উদ্দেশ্য থাকে, যে আল্লাহকে যেন দেখতে পাই, জান্নাতে যেন যেতে পারি, আর জান্নাতে গিয়ে আল্লাহ পাকের দিদার যাতে নসিব হয়। ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাত, আর জ্ঞানী ওই সব লোকেরা যারা সালাত 5 ওয়াক্ত কায়েম করে। সালাত 5 ওয়াক্ত পড়লেই কায়েম হয়, 5 ওয়াক্ত পড়তে হবে, এর আগে বলেছি, 4 চলবেন না, আর সময় মতো পড়তে হবে, আর বলেন জামাত সহকারে পড়তে হবে পুরুষদেরকে, আর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে, ধীর স্থিরতার সাথে, খুশুর সাথে, একগ্রতার সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনি, ফোরম্যান সুপারভাইজারের সামনে দাঁড়ালে তত্তর করে কাঁপেন, আর বসের সামনে, কফিলের সামনে, জীবনে যার সামনে দাঁড়াননি যদি দাঁড়ান তত্তর করে কাঁপেন। আর যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামনে দাঁড় করে দেওয়া হয়, বা দারোগা পুলিশের সামনে দাঁড় করে দেওয়া হয়, তো পেশাব চলে আসে। আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ময়লা আবর্জনার কাপড় নিয়ে, লুঙ্গি পরে, জীবনে আপনি অফিসে যাবেন, বলছি না যে লুঙ্গি পরে নামাজ পড়া যাবে না, কিন্তু ময়লা আবর্জনা আর গন্ধ ছড়াচ্ছে শরীর থেকে আর কাপড় থেকে, ওই কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, ভালো ভালো সুন্দর কাপড় আছে, আর ওই ময়লা আর পুরানো কাপড়টা পরে জুমা মসজিদে চলে যাচ্ছেন, এটা মোটেই উচিত নয়। এই দিকগুলি মনে রাখবেন, তাহলে সালাত কায়েম হয়। সুতরাং যেসব মুসলিমরা 4 ওয়াক্ত নামাজ পড়ে, টাইম পার করে নামাজ পড়ে, জামাতে পড়ে না, ঘরে নামাজ পড়ে, নামাজে তাড়াহুড়া করে, নবীর তরিকায় নামাজ পড়ে, বিদাতি তরিকায় নামায়তু দিয়ে নামাজ শুরু করে, আর সম্মিলিত মোনাজাত দিয়ে নামাজ শেষ করে, তারা নামাজ কায়েম করে না। যথাযথ 5টি-6টি দিক রয়েছে, আমার একটা আলোচনা এর উপর রয়েছে যে নামাজ কায়েম করার পদ্ধতি কি। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তারা খরচ করে, ব্যয় করে যা কিছু আমি তাদেরকে উপজীবিকা হিসেবে দান করেছি তা থেকে, সিররান গোপনেও, ওয়া আলানিয়া আর প্রকাশ্যেও, যখন যেই রকমের প্রয়োজন দান করে থাকে, তারা খরচ করে থাকে। এই হচ্ছে জ্ঞানীদের পরিচয়। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, এবং ভালো দিয়ে মন্দকে প্রতিহত করে, ভালো দিয়ে মন্দকে দূর করে। দ্বারা ইয়াদরা মানে দূর করা, সরানো, সরানো। তো ইয়াদরাউনা বিল হাসানা, ভালো দিয়ে মন্দকে দূর করবেন। যেমন শরীরে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, পানি, ভালো পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ঠিক না? ঠিকই তেমনি কেউ একটা খারাপ আচরণ করলো, গাল দিল, অথবা চোখ রাঙা দেখালো, অথবা যে কোনো খারাপ কিছু করুক, আপনি ভালো দিয়ে সেটাকে দূর করার চেষ্টা করবেন। কেউ কষ্ট দিচ্ছে পাড়া প্রতিবেশী, আপনি তাকে কষ্ট দেবেন না, তুই এইরকম করলে আমি ওর চেয়ে বেশি করতে পারি,
এটা তরিকা নয়, আসলে একটা ইসলামিক তরিকা সংশোধনের। আর এই তরিকাতে কখনো শান্তি কায়েম হবে না আল্লাহ পাকের জমিনে। ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াতে বলেছে ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর কর। ইদফা বিল্লাতি বিত্তরিকাতিল্লাতি হি আহসান, উত্তম পন্থাই মন্দকে, পাপকে অন্যায়কে দূর করো, বা খারাপ যে আচরণ করছে তার আচরণকে দূর করো। উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্য রয়েছে শুভ পরিণাম। উকবা মানে পরিণাম, আর দার মানে ঘর। তো পরিণামের ঘর অর্থাৎ উত্তম পরিণাম, শুভ পরিণাম তাদের জন্য রয়েছে। জান্নাত ও আদন, সেটা হচ্ছে স্থায়ী জান্নাত। আদন মানে স্থায়ী জান্নাত। জান্নাতের একটি নামও আদন, বা একটি স্তরের নাম। ইয়াদখুলুনহা, যাতে তারা প্রবেশ করবে। ওমান সালাহ মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, আর ওরাও প্রবেশ করবে যারা সৎকর্মশীল ছিল তাদের বাপমা পিতামাতাদের থেকে। ওয়াজওয়াজহিম, এবং স্বামী স্ত্রী থেকে। আজওয়াজ জওজের বহু বচন, স্বামী স্ত্রী যারাই সৎ ছিল। ওয়াজুরিয়াতহিম, তাদের সন্তান সন্ততি থেকে। এরা যারা সৎকর্মশীল ছিল তারা জান্নাতে প্রবেশ করবে। যারা নেক লোকদের মাতা পিতাও যদি নেক থাকে, এবং তাদের নেক পুরুষের স্ত্রী যদি নেক থাকে, নেক মহিলার স্বামী যদি নেক থাকে, এই রকমের নেক মানুষের ছেলেমেয়েরা যদি নেক থাকে, তাহলে তারা সকলে একসাথে জান্নাতে প্রবেশ করবে। এবং মর্যাদার দিক থেকে, আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কম বেশি থাকলেও আল্লাহ পাক কাছাকাছি করে দেবেন, মিলিত করে দেবেন, যাতে করে একসাথে থেকে পুরোপুরি শান্তি লাভ করতে পারে। কারণ সবার চাহিদা হবে, কেউ চাইবে না যে আমি তো একেবারে ওপর তলে। একটা হোটেলে যদি আপনারা যান, বিদেশে গিয়ে থাকেন, আর ছেলে মেয়ে সবকে নিয়ে গেছেন, বাপ মা নিয়ে গেছেন, তো কয়েকটা রুম নিতে হবে। স্বামী স্ত্রী গেছেন, তো ছেলে মেয়েদের জন্য একটা রুম লাগবে, আর বাপ মায়ের জন্য আলাদা লাগবে, আপনার মেয়ে বিবির জন্য লাগবে একটা, ঠিক না? তা 3টা রুম। যদি হোটেলওয়ালা বলে যে আপনি 10 তলায়, আপনার বাপ মা 20 তলায়, আর আপনার ছেলে মেয়ে হচ্ছে 3 তলায়, ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। না, পাশাপাশি থাকতে চাই। সবসময় যাদের দেখা সাক্ষাৎ হয়, একসাথে খাওয়া দাওয়া হয়, জি, খোঁজ খবর নিতে পারি, সুবহানাল্লাহ। তো এইরকমই জান্নাতে আমলের ক্ষেত্রে তো কম বেশি হবেই। তো কম বেশি থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন একটি আয়াতে, তাদের সন্তান সন্ততিদেরকে তাদের সাথে মিলিত করে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলে কোনো ঘাটতি করব না। আবার এইটাও হবে না যে বাপ মা হয়তো ওপরে চলে গেছিল আর ছেলেরা অনেক নিচে, তো তোরা যখন ছেলে মেয়ের সাথে থাকবি তো নিচে নেমায় তো নিচে নামিয়ে দেবো, এইরকম হবে না। অথবা ছেলে মেয়ে মাশাআল্লাহ আলেমে দিন হয়েছে, আর নেক হয়েছে, পরেজগার হয়েছে, তৌহিদ বুঝেছে, আর মাশাআল্লাহ আমলও সুন্দর, কিন্তু বাপ মা বুড়ো হাড্ডি হওয়ার পরে তৌহিদ সুন্নত পেয়েছে, কিছুটা মেনেছে, যদিও শিরক মুক্ত হয়েছে, কিন্তু অতটুকু ইমান হয়তো মজবুত হন। অনেকের বাপ মা এরকম আছে, এমন বাপ মা নিচে পড়ে গেছে জান্নাতে গিয়ে, আর ছেলে মেয়েরা ওপরে চলে গেছে। আর এইরকম করা হবে না যে তো বাপ মার সাথে যখন থাকবি তো নিচে নাম, তাহলে হ্যাঁ নিচে স্তরে নেমে যা। নিচে স্তরে নামানো হবে না, বরং ওপরে উঠিয়ে দেওয়া, যারা নিচে আছে তাদেরকে ওপরে উঠিয়ে দেওয়া হবে। জি, আল্লাহ পাক রব্বুনা বলছেন ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দ্বার দিয়ে, প্রত্যেক দিক থেকে ফেরেশতারা আসবে, আর বলবেন তারা সালামুন আলাইকুম বিমা সাবারতুম, যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছিলে পৃথিবীতে, সব রকমের ধৈর্য কত প্রকার? 3 প্রকার। এই ধৈর্য ধারণ করেছিলে, সুতরাং তোমাদের জন্য শান্তি আর শান্তি রয়েছে। আল্লাহর দ্বীনের উপর অটলতার ধৈর্য ধারণ, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে, ধৈর্য ধারণ, আর বিপদ আপদ বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ। এই 3 প্রকারের ধৈর্যের নাম হচ্ছে ইসলাম। এই 3 প্রকারের ধৈর্য যদি থাকে কারোর মধ্যে, তাহলে সে হচ্ছে খাঁটি মুসলিম। তো দুনিয়ায় ধৈর্য ধারণ করেছিলে 5 ওয়াক্ত সালাতের উপর, আল্লাহর ইবাদত বন্দেগীর উপর। ধৈর্য ধারণ করেছিলে গুনাহ থেকে, অনেকে গুনাহ করেছিল, তোমরা গুনাহ করনি। অনেকে হারাম খেয়েছিল, কিন্তু তোমরা হারাম খাওনি, হ্যাঁ হারাম কাজ করনি, ইত্যাদি। এইরকমই বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছিলে, সুতরাং তোমাদের জন্য শান্তি আর শান্তি। ফানে মা উকবাদ্দার, উত্তম পরিণাম কতই না সুন্দর। ফানে মা উকবাদ্দার লাহুম, তাদের জন্য উত্তম পরিণাম কতই যে সুন্দর হবে। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আর ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের সাথে প্রতিশ্রুতি করার পরে তা ভঙ্গ করেছিল। ওয়ায়াখতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আর আল্লাহ পাক যা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তাকে বিচ্ছিন্ন করেছিল, আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করেছিল।
আর তারা আল্লাহর সাথে ওয়াদা করেছে ইবাদত বন্দেগী আল্লাহ তোমার করব, আল্লাহর ইবাদত করেনি, বেদিন জীবন যাপন করেছে। আর কি করেছে? ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জুলম অত্যাচার করেছে, অন্যায় করেছে, হারাম কাজ করেছে, মানুষের ক্ষয়ক্ষতি করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে। উলাইকা লাহুমুল লানাহ, এদের জন্যই রয়েছে অভিসম্পাত, আল্লাহ পাকের লানত, রহমত থেকে বঞ্চিত এরা। ওয়ালাহুম সুউদ্দার, আর এদের জন্য রয়েছে কুপরিণাম। সুউদ্দার, খারাপ ঘর রয়েছে, জাহান্নামের ঘর তাদের জন্য। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন, ওয়া ইয়াকদিরু, আর যার জন্য চান সংকুচিত করেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, অধিকাংশ মানুষ পার্থিব জীবন পেয়ে তাতে আনন্দিত উল্লাসিত হয়। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের সামনে পরকালের নিয়ামত আল্লাহ পাকের যে রয়েছে, সে নিয়ামতের মোকাবেলায়, নিয়ামতের সামনে দুনিয়ার জগতের ভোগবিলাসের সামগ্রী হচ্ছে ইল্লা মাতা, নগণ্য বস্তু। নগণ্য বস্তু, যেমন আল্লাহ কোরআনে কেমন আয়াতে বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগের বস্তু হচ্ছে স্বল্প, নগণ্য, কয়েকদিনের মজা। আর এই মজা এমন মজা যে হঠাৎ করে তিক্ততায় পরিণত হয়। সারা জীবন আপনি 30-40 বছর খুব আপনি সুস্থ থাকলেন, খুব সুখে শান্তিতে থাকলেন, মাত্র একটা বছরের জন্য বিছানায় যদি পড়ে থাকেন, আর এই এক সপ্তাহ, অনেক সময় এক সপ্তাহ যদি অসুস্থ থাকেন, তো কেমন মনে হয় যে হায় রে অশান্তির জীবন রে, মনে হয় জীবনে কখনো সুখ পেলাম না, মনে হয় না? সব সুখ ভুলে গেছেন। দুনিয়ার সামান্য ব্যাধি, রোগে, বালা মুসিবতে যদি এইরকম হয় যে জীবনের সমস্ত সুখকে, 50-60 বছরের সুখকে ভুলে যাচ্ছেন, তাহলে জাহান্নামের আযাব যখন জাহান্নামী পাবে, তখন দুনিয়ার ভোগ বিলাসের কথা কিছু মনে থাকবে? আল্লাহ রে, কখনো সুখ শান্তি পেলাম না, কখনো সুখ শান্তি পেল না। অথচ দুনিয়ার রাজা ছিল, দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল, দুনিয়ার সবচেয়ে বেশি ধনাঢ্য ছিল, তারপরে কোনোদিন সুখ পাইনি, কোনোদিন শান্তি পাইনি। হায় হায় অশান্তি। দুনিয়ার ভোগ হচ্ছে নগণ্য, তুচ্ছ ভোগ। আর কাফেররা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হন, তো তার উপর তার রবের পক্ষ থেকে কেন কোনো মুজিজা, নিদর্শন নেমে আসে না? লাউলা উনজিলা আলাইহি, তার উপর কেন নেমে আসে না? আয়াতুম মির রাব্বিহি, তার প্রতিপালকের তরফ থেকে কোন নিদর্শন, মুজিজা দেখাক। মোহাম্মদ মুজিজা আমাদেরকে দেখাক, তাহলে আমরা মেনে নেব। কিন্তু মুজিজা দেখে কি মানবে না মেনেছে? না, মানে নেই, কোন জাতি মানেনি। যেই জাতি মানবে না, ও মানবে না, অন্য কোনো বাহানা তখন সেখানে তৈরি করবে। কুল, হে নবী বলে দাও, ইন্নাল্লাহ ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন। আল্লাহ মুজিজা দিয়ে তোমাকে হেদায়েত করবেন, এটা আল্লাহ পাকের কাজ না। আল্লাহ পাক তোমাকে নবী পাঠিয়ে আর আল্লাহর আসমানি সিলেবাস কিতাব পাঠিয়ে হেদায়েত করতে চান। মুজিজা আসুক আর নাই আসুক, তোমাকে আল্লাহ পাকের কথা মানতে হবে। যদি কোনো নবী তোমাদেরকে পৌঁছে দেন, আল্লাহ পাকের কিতাবের কথা মানতে হবে। যদি না মানো, তাহলে ইউযিল্লু মান ইয়াশা, যে মানতে চাইবেন আল্লাহ যাকে চাইবেন গোমরাহ পথভ্রষ্ট করবেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, এবং যারা আল্লাহ অভিমুখী হয়, আনাবা, এনাবাত মানে অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া। আল্লাহ অভিমুখী যারা হয় তাদেরকে আল্লাহ পাক তার দিকে হেদায়েত করেন, তার রাস্তা দেখান। তাহলে রাস্তা কাকে দেখাবেন আল্লাহ পাক? যে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বেন, আপনি আল্লাহর দ্বীনের দিকে ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর কিতাবের দিকে ঝাঁপিয়ে পড়বেন, যে আমি কোরআন কারীম শিখবো, আল্লাহ পাকের রসুলের দিকে ঝাঁপিয়ে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জানবো, রসুলের তরিকা জানবো, আমি দলিল জানবো, দলিল ভিত্তিক আমি ইসলাম পালন করব, তাকে আল্লাহ হেদায়েত করবেন। আর যে গরু ছাগলের মতো, আর এ হুজুরদের কথা, 5 হুজুর 5 কথা, কোনটাই বা মানি, বাদ দে সব, হেদায়েত করবেন আল্লাহ? কখনো আল্লাহ হেদায়েত করবেন না। আল্লাহ পাক তারপরে বলছেন যে এই আল্লাহ অভিমুখী কারা, তাদের গুণ আবার বর্ণনা করছেন। মুনিবিন, যারা এনাবা যার মধ্যে আছে সে হচ্ছে মুনিব বা মুনিবিন। মুনিব কারা? আল্লাহ অভিমুখী, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। তাহলে ঈমান প্রথম শর্ত, যারা শিরক মুক্ত ঈমান রাখে। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের জিকির আজকারে তাদের মনে প্রশান্তি হাসিল হয়। আল্লাহকে স্মরণ করলেই তাদের মনে শান্তি হাসিল হয়। আল্লাহর জিকির আজকার মানে শুধু নফল জিকির আজকার বোঝানো হয়নি, আর প্রচলিত বিদাতি জিকির আজকার তো অবশ্যই বোঝানো হয়নি। যখন জিকির বোঝানো হয়েছে, আর জিকির হচ্ছে ইবাদত, জিকরুল্লাহ, সুতরাং ইবাদতের পন্থাটা, তরিকাটা কার কাছ থেকে নিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে।
আর জিকির নফলের আগে, মুস্তাহাবের আগে ফরজ জিকিরের গুরুত্ব দিতে হবে। আর ফরজ জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত, তার আগে ফরজ জিকির হচ্ছে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, আপনার কলবে, আপনার মগজে, আপনার শরীরে, আপনার কাজে, আপনার কথায়, আমলে একত্র আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদি জীবন গড়া। আর তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি জিকির করলেন। ওয়া আকিমিস সালাত আলা যিকরি, আল্লাহ সূরা তাহাতে ইরশাদ করেছেন, আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণে কি করো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এই জন্য দেখা যায় যে যারা আল্লাহ ভীরু 5 ওয়াক্ত সালাত পড়লে মনে শান্তি হয়, জামাতে নামাজটা পড়লে আরো মনে শান্তি হয়, ধীর স্থিরতার সাথে যদি লম্বা লম্বা সেজদা করে নামাজটা পড়ে আরো শান্তি হয়। নামাজের পরে চট করে উঠে গেল না, বরং নামাজের পরে জিকির আজকার করি করলো আরো শান্তি হাসিল হয়, ঠিক কিনা? সেজদাতে যদি দোয়া করতে পারে তো আরো শান্তি হাসিল হয়, যত বেশি আল্লাহকে ডাকে তত শান্তি হয়। একদিন যদি জামাত ছুটে যায় তো মনে হচ্ছে নামাজ পড়লাম কি পড়লাম না, মানসিক অশান্তি, ভালো লাগে না, ভালো লাগে না। একটা দিন যদি জামাত ছুটে যায় কোনো সময়। তো যারা আল্লাহ অভিমুখী, আপনি যদি আপনার মধ্যে এইরকম গুণ অনুভব করেন তো বলেন আলহামদুলিল্লাহ, যে আমার ইবাদত বন্দেগীতে একটু ঘাটতি হইলে মনটা খারাপ হয়ে যায়, সারা দিনটা যেন অশান্তি আর অশান্তি, অথচ দুনিয়ার কোনো অভাব নেই, আমার সুস্থতার কোনো অভাব নেই, নিয়ামতের কোনো অভাব নেই, তারপর অশান্তি। আর যদি আল্লাহ পাকের ইবাদত করি তো খুব খুশি লাগে, খুব ভালো লাগে, তাহলে এটা আপনার জন্য সুসংবাদ। আর এর বিপরীত যদি হয় যে নামাজ পড়লে মাথা ভারী হয়ে যায়, হ্যাঁ, নামাজের জন্য কেউ জাগালে মাথা খারাপ হয়ে যায়, যদি লাইট জ্বেলে দেয়, হ্যাঁ, আর ঘরে আলো করে দেয় ফজরের সময়, তাহলে উগ্র মেজাজি হয়ে যান আপনি, তখন আপনার চরিত্র পশুর মতো হয়ে যায়। আমাকে কষ্ট দিবে, তুমি নামাজ পড়লে কষ্ট দিতে আছে নাকি? হ্যাঁ, তুমি নামাজ পড়ো, আমাকে কেন কষ্ট দিচ্ছ? এইসব কথা একজন মুসলিম বলতে পারে? একজন মুসলিম বলতে পারে? কখনো না। তার ঈমান ভঙ্গ করার জন্য এতটাই যথেষ্ট। আল্লাহ শুনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণেই অন্তরে, হৃদয়ের প্রশান্তি হাসিল হয়। সত্যিকার প্রশান্তি আল্লাহকে স্মরণ করলে হয়। অল্পতেই সন্তুষ্ট হতে পারে, আর যেই অবস্থায় থাকে সেই অবস্থায় মানসিক শান্তি হাসিল হয়। এই জন্য আজকে দেখা যাচ্ছে যেগুলো উন্নত বিশ্ব, যেসব দেশে ধনের অভাব নেই, পয়সার অভাব নেই, সায়েন্স টেকনোলজির অভাব নেই, শিক্ষার অভাব নেই, সেই দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি মানুষ নিজে আত্মহত্যা করছে। অশান্তি, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি। সেই দেশে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। ওরা বলে নারী অধিকার, নারী অধিকার, অথচ ওদের দেশে তালাকের হার বেশি। আর স্ত্রী থাকতে খেয়ানত করা, স্ত্রীকে ছেড়ে দিয়ে অনেক গার্লফ্রেন্ড ধরে রাখা, আর স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে অনেক বয়ফ্রেন্ড ধরে রাখা, এগুলি কি ওই সব কাফের দেশে বেশি নয়? অবশ্যই। কোথায় শান্তি হাসিল হবে? বেশি বেশি খেয়ে আর শরীর মোটা করে আর এসির ঘরে বসবাস করে যদি স্ত্রীর যদি বয়ফ্রেন্ড থাকে আর স্বামীর যদি গার্লফ্রেন্ড থাকে, তাহলে কি আর শান্তি হাসিল হবে? কখনো শান্তি হাসিল হবে না। শান্তিতে একজন মুমিন পায়, সে নিশ্চিত যে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত করে। আর একজন বোন তখনই শান্তি পায় যে জানে যে আমার স্বামী আমাকে ছাড়া আর কোনো দিকে তাকাই না, তার অন্তরে কারো কথা আসে না। এই শান্তি একমাত্র আল্লাহ অভিমুখী মুসলিম মুত্তাকি পরহেজগার হাসিল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকদের সম্পর্কে, যাদের মনের শান্তি হাসিল আল্লাহ পাকের জিকিরে, বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্মশীল, তুবা লাহুম, তাদের জন্য মঙ্গল রয়েছে। তুবার কয়েকটি তফসির করা হয়েছে, তার মধ্যে ব্যাপক তফসির হচ্ছে তার জন্য সার্বিক মঙ্গল রয়েছে। তুবা মানে জান্নাত, জান্নাতের একটি নাম হচ্ছে তুবা। আর তুবা মানে দুনিয়া আখিরাতের কল্যাণ, ওয়া হুসনু মাব, এবং উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। মাব মানে যেখানে ফিরে আসে মানুষ, ফিরার স্থান। তো উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এরশাদ করেছেন, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন, হে নবী এইভাবেই তোমাকে আমি পাঠিয়েছি রাসূল করে, ফি উম্মাতিন, এমন এক জাতির মাঝে, কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যে সেই জাতির পূর্বে অনেক জাতি চলে গেছে, অনেক জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, যাতে করে তাদের সামনে তুমি পড়ে শোনাও, পাঠ করে শোনাও, তেলাওয়াত করে শোনাও, যা তোমার প্রতি আমি ওহী করেছি। অর্থাৎ আগের নবীরা এসেছেন প্রত্যেক জাতির জন্য, তাদের জন্য দিন নিয়ে, আর তোমাকে পাঠিয়েছি। তার পূর্বে বহু জাতি এসেছে, আর জাতির কাছে নবী রাসূলগণ এসেছেন। তোমার দায়িত্ব হচ্ছে, তোমাকে যে জাতির উদ্দেশ্যে পাঠিয়েছি, প্রথম স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকদের জন্য পাঠানো হয়েছে, 1 নম্বরে। 2 নম্বরে
আরব জগতের জন্য পাঠানো হয়েছে। 3 নম্বরে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে হে নবী বলো, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল হয়ে এসেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ তোমাকে আমি রাসূল করে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। সুতরাং ইহুদি খ্রিস্টানদের জন্য এই কথা বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবদের জন্য এসেছেন, অনারবদের জন্য নয়, এসব কথা হচ্ছে কোরআন বিরোধী কথা, এসব কথা হচ্ছে আল্লাহর দ্বীন বিরোধী কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো এইভাবে সম্বোধন করা হয়েছে যে প্রথমখানে যাদের জন্য পাঠিয়েছি, কারণ ইসলামের দাওয়াতের তরিকায় হচ্ছে যে যেখানে প্রথম পাঠানো হয়েছে সেই জায়গার সংস্কার আগে করবেন, সেই জায়গার সংশোধনের আপনি চেষ্টা করবেন, সেখানে একটু জায়গার ব্যবস্থা করবেন। মক্কায় 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার ব্যবস্থা করার চেষ্টা করলেন, কিন্তু না, এখানে কোন একটা প্লেস হইল না। যখন জায়গা হইল না, কুফরের শক্তি মজবুত থাকলো, তখন সেখান থেকে আল্লাহ পাক হিজরত করিয়ে দিলেন যে যাও মদিনা যাও, সেখানে পরিবেশ অনুকূলে রয়েছে, সেখানে যে ইসলামিক স্টেট কায়েম হলো। আর তারপরে তখন আল্লাহ পাক মক্কা বিজয় করলেন। এইভাবে দ্বীনের দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই অনারবদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন চিঠিপত্র যা রাজা বাদশাদের নামে, সেই যুগের শাসকদের নামে পাঠিয়েছেন, পারস্য দেশে পাঠিয়েছেন না পাঠাননি? তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুধু আরবদের জন্য না, কুরাইশদের জন্য না, আর শুধু আরবদের জন্য না, বরং বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, আর এই তোমার জাতি কুরাইশরা বা কাফির আরবরা রহমান নামটিকে অস্বীকার করে। একটি তাফসীর হচ্ছে রহমান নামকে অস্বীকার করে। আরব মুশরিকেরা বিসমিল্লাহ বলতো, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলতো না, বিসমিল্লাহির রহমানির রহিম বলতো না। আল্লাহর নাম মানতো কিন্তু রহমান মানতো না। বলতো আমার রহমান, আবার রহমান আবার কি জিনিস? আনাস যদলে মাত্র আমারও না, তুমি যা বলবে তাই শুনে সিজদা করা শুরু করে দেবো, না মানব না। এখানে আল্লাহ রহমান নামটিকে এরা অস্বীকার করে। আর এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে চুক্তি লিখো, যখন এদের সাথে চুক্তি হয়ে যাচ্ছে লিখো, তুমি লিখতে বললেন। চুক্তিতে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নাম নিয়ে শুরু, বিসমিল্লাহির রহমানির, যিনি রহমান যিনি রহিম। আর তারপরে এই চুক্তি সম্পাদিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, তার তরফ থেকে মা কুফারে কুরাইশ বা মা আহলে মক্কা। এইভাবে যখন লিখা হইলো, তখন মক্কার কাফের প্রতিনিধিরা বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটি ক্ষেত্রে আপত্তি, এই দুটো কথা মানবো না। প্রথমখানে একটা হচ্ছে তুমি রহমান লিখছো, রহমান আমরা জানি না, রহমান মানবো না। কি লিখতে হবে তাহলে? লিখো বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, তাহলে আল্লাহ মানতো তারা। বিসমিকা, হে আল্লাহ তোমার নামে শুরু করেছি, বিসমিকা আল্লাহুম্মা, এটা মানবো, এটা লিখো। আলী রাদিয়াল্লাহু বলছেন না, আমি মিটাতে পারবো না। না তুমি মিটাও, আমি বলছি যে তুমি মিটিয়ে দাও, লিখো বিসমিকা আল্লাহুম্মা লিখো, যেটা বলছে সেটাই মানো, মেনে নাও। তারপরে আর একটা কথা মানবো না, সেটা কি? তুমি লিখছো মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলি, যদি আবদুল্লাহ ঠিক আছে, বা মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো, আবদুল্লাহর পুত্র বা আব্দুল মুত্তালিবের পুত্র লিখো, অসুবিধা নেই। কিন্তু তুমি লিখবে রাসূলহি, রাসূল, তোমাকে তো রাসূলই মানবো, তাহলে এই চুক্তিরই কি প্রয়োজন? আর এই দ্বন্দ্বই বা কিসের থাকবে? কোনো ঝগড়া নেই তাহলে তোমার সাথে, তার রসুল তো মানবো না। এই দুটো কথা মিটাও। আলী রাজা বলছেন যে হইতেই পারে না, যাকে আমি রসুল বলে বিশ্বাস করছি, রসুল কথাটি মিটাবো না আমি। নবী সাল্লাল্লাহু বলছেন তো মিটিয়ে দাও, মুছে দাও। বলছেন না, আমি মুছবো না, আমি এটা মুছতে পারবো না আমি। নবী সাল্লাল্লাহু বলছেন দেখিয়ে দাও তাহলে যে কোনখানে রসুল লেখা আছে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মুজিজা, যে যার অক্ষরের জ্ঞান, আলিফ বা তা কোথায় রহমান লেখা আছে, কোথায় রাসূলহি লেখা আছে, তার জ্ঞান নাই, তিনি দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদ, দুনিয়ার সবচেয়ে বড় মুআল্লিম, দুনিয়ার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, দুনিয়ার সবচেয়ে বড় দরদি ব্যথিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে এরা রহমান নামটিকে অস্বীকার করে। আর কেউ কেউ তাফসীর করেছেন ওহম ইয়াকফুরুনা বির রহমান, মানে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করে, আমভাবে আল্লাহর দ্বীনকে অস্বীকার করে। কুল, হে নবী বলে দাও, হুয়া রব্বি, তিনি তো আমার প্রতিপালক, রহমান হচ্ছেন আমার রব, লা ইলাহা ইল্লাহু, যিনি রব, যার জন্য রুবুবিয়ত, তিনি হচ্ছেন সত্যিকার মাবুদ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরই আমি আস্থা ভরসা করি,
ওয়া ইলাইহি মাতাব, এবং তার কাছেই হচ্ছে আমার প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার উপর আস্থা করার তৌফিক দান করেন, তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন, তার প্রতি ঈমানকে আমাদের মজবুত যেন করে দেন, সুদৃঢ় করে দেন, স্থায়ী করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের যেন তৌফিক দান করেন, খারাপ কাজ থেকে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন, কোরআনের বাস্তবায়নের যেন তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ পাক দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।